হাই, আমি প্রিয়াঙ্কা সরকার, আপনারা দেখছেন নিউজ টুডে। আজকে আমাদের ৭৭ বছর স্বাধীনতা পূর্ণ হলো। ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা স্কুল প্রাঙ্গণে সমস্ত ছাত্রীদের নিয়ে এবং শিক্ষাকর্মীদের নিয়ে একসাথে এক জায়গায় এসে দিনটাকে উদযাপন করছি। একটু আগে প্রেসিডেন্ট স্যার এসেছিলেন, ওনার হাতে পতাকা উত্তোলন হলো, এটা আমাদের পরম সৌভাগ্য। এবং এত মেয়ে, এত অভিভাবক অভিভাবিকা এবং সকলকে নিয়ে আমরা যে দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কিন্তু তার সঙ্গে আমাদের দায়িত্বও কিছু বেড়ে গেল। প্রতি বছর কিছু করে দায়িত্ব বৃদ্ধি হয়। আমরা চেষ্টা করব আমাদের সীমিত সীমার মধ্যে থেকে আমরা যেন এই দেশকে আরও ভালো, আরও সুন্দর, আরও বিজ্ঞানে, শিক্ষায়, সর্বত্র আরও যাতে শিখরে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্রত। আমরা আমাদের ছোট ছোট ছাত্রীদের সেভাবে তৈরি করব যাতে তারা পরবর্তী প্রজন্ম যারা ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমাদের দেশের মাথা আরও উজ্জ্বল করবে। আজকে সকলকে আমি শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসে। সকলে ভালো থাকুন, সুস্থ ভাবুন, এই দেশটাকে ভালো রাখুন এবং সবাই আমরা যেন একসাথে ভালো থাকতে পারি। আমার নাম ইন্দ্রাণী ভদ্র, আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা। দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে আজ ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হল পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন ও দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ তথা বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক সৌগত রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভদ্র, শ্রী অরুণ কুমার দে মহাশয়। উপস্থিত ছিলেন কলকাতা রোটারি ক্লাবের বিশিষ্ট অতিথি। এই অনুষ্ঠানে পরিবেশকে সুস্থ ও সজীব রাখার উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি হিসেবে বনসৃজনের মাধ্যমে বিদ্যালয় ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ করে সমাজের সকল মানুষদের পরিবেশ রক্ষার জন্য সচেতন করে তোলার প্রয়াস গ্রহণ করা হয়। ছাত্রীরা তাদের অনবদ্য নৃত্য ও গীতের মাধ্যমে বরণ করে নেয় বৃক্ষরোপণের এই অভিনব উদ্যোগকে। প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকাগণ, শিক্ষাকর্মী বৃন্দ, ছাত্রীদের এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। এবার জাতীয় পতাকা উত্তোলন। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ।
দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠে শিক্ষা পরিচালক সমিতির সদস্যবৃন্দ, প্রিয় শিক্ষিকাগণ, ছাত্রীরা, আজকে আমরা বিদ্যালয়ে ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমাদের দেশের ইতিহাসে এটা উজ্জ্বলতম দিন। এই দিন আমরা ব্রিটিশের হাতে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছে। এই দিনে আমরা স্মরণ করব জাতীয় আন্দোলনের মহান নেতাদের, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। স্মরণ করব স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের, শহীদ ক্ষুদিরাম বসু, কানাইলাল, সত্যেন বসু, বাঘা যতীন তার সহকর্মীরা, সূর্য সেন তার সহকর্মীরা, বিনয় মাধব দীনেশ 42-এ স্বাধীনতা আন্দোলনে পুলিশের গুলিতে মৃত মাতঙ্গিনী হাজরাকে। এরা এদের স্বার্থত্যাগ, আত্মত্যাগ করেছিলেন বলে আমরা স্বাধীনতা পেয়েছি। বিনা লড়াইতে স্বাধীনতা আমাদের কেউ দেয়নি। স্বাধীনতার পর দেশের ৭৭ বছর পূর্ণ হয়েছে। ৭৭ বছরে আমরা অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে পেরেছি। তোমাদের হাতে বড় দায়িত্ব। মেয়েরা আজকে কল্পনা চাওলার মতো মহাকাশে উঠছে। নিজেদের তৈরি করতে হবে যাতে দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। আমরা আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠকে শ্রেষ্ঠ বিদ্যালয় করে তুলব, এটাই আমাদের সংকল্প হোক। সেইভাবেই আমরা স্বাধীনতার মূল্য চুকাতে পারব। আগামী 23শে আগস্ট রক্তদান শিবির হবে। আমি সব ছাত্রীদের, তাদের অভিভাবিকাদের এই রক্তদান শিবিরে যোগ দিতে অনুরোধ করব। ছাত্রীদের মধ্যে যাদের মনে করবে তাদের রক্ত নেবে, কিন্তু শিক্ষিকারা দিতে পারবেন, তাদের অভিভাবকেরা দিতে পারবেন। এই ব্যাপারে সবাই এগিয়ে আসুন, এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাই। ভঙ্গিতে চঞ্চল কল সঙ্গীতে দারিণী আয়, শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কল সঙ্গীতে দারিণী আয়, শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল আয় 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 আমাদের অঙ্গনে, আয় আয় আমাদের অঙ্গনে। দেববনে বন পল্লবে মর্মর গীত উপহার, আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে, আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে, পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারা জল আয় 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 আমাদের অঙ্গনে, আয় আয় আমাদের অঙ্গনে। অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গনে, চল চল আমাদের ঘরে চল আয় 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 আমাদের অঙ্গনে, আয়। ঘুটেও দেয় কয়লা গাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না।
আজকে ৭৮তম স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এবং অধ্যাপক সৌগত রায় মহাশয় আপনাদের কাছে, ছাত্রীদের কাছে যে সুন্দর একটা বক্তব্য তুলে ধরেছে, তার মধ্যে যে স্বাধীনতার ইতিহাসটা সুন্দরভাবে প্রাঞ্জলভাবে করেছে এবং উনি আরও সুন্দরভাবে সব কিছু জায়গায় কভার করেছেন, ভালোই বলেছেন। মানে ওনার পর আমার বক্তব্য রাখার কোনো প্রয়োজন হয় না। ধিতাং বলে হে মা দোলে তান তোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং বলে হে মা দোলে তান তোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সব দোলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, গুড় গুড় করে যাবির সীমানায়। পারুল বন্দাকে চম্পা চুকে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। দিনাক না তিন দিনা এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। কে দেশ তোমার আমার, এই আমরা ভরি তোমার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, গুড় গুড় করে যাবির সীমানায়। পারুল বন্দাকে চম্পা চোখে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। বিশেষ দিন আমাদের জীবনের সকলের। আমি প্রথমে আমাদের প্রেসিডেন্ট স্যার অধ্যাপক সৌগত রায় মহাশয়কে আমার প্রণাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ডক্টর অরুণ কুমার দে, তাকে আমি আমার প্রণাম জানাই। আমার এই বিদ্যালয়ের, আমার এর আগে যত কর্ণধার আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্যালয় এই অবধি এসেছে এবং আমি এখানে প্রধান শিক্ষিকা হয়ে আসার সুযোগ এবং কাজ করার সুযোগ পেয়েছি, তাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা ও প্রণাম জানাই। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষা ম্যাডাম রোটারিয়ান, উনি নিজের উৎসাহে আজকে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করেছেন। আমাদের পরম সৌভাগ্য যে এরকম একটা দিনে ওনাদের পেয়েছি। ওনাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমার সকল সহকর্মীকে শুধু শুভেচ্ছা বললেও কম বলা হয়। যে কোনো দিনকে এত সুন্দর একটা দিনে পরিণত করেন। সত্যি কথা বলতে অফিসের কাজে আমি সেভাবে কিছু দেখতেই পারি না, কিন্তু শুধু একটু বলে দিই, বা হয়তো তারাই ভাবনা চিন্তা দিয়ে এমন একটা সুন্দর দিন মেয়েদের দিয়ে তৈরি করেন যে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই দিনটা আমাদের প্রতি বছর একবার করে মনে করায় যে আমরা গত বছর যা প্রতিজ্ঞা করেছিলাম সেটাকে কতটা পালন করতে পেরেছি এবং আগামী দিনে যেন তার থেকেও বেশি একটু কাজ করতে পারি। আমরা জানি আমাদের ক্ষমতা প্রত্যেকেরই সীমিত, কিন্তু কাজ করার ইচ্ছে থাকলে সেই সীমিত ক্ষমতার মধ্যেও কিন্তু অনেক কিছু করে দেখানো যায়। আমরা আমাদের বিদ্যালয়ে সেই চেষ্টা সতত করি। আমি মেয়েদের বলবো, তোমরা দিদিদের আদর্শে দীক্ষিত হও, তাদের দেখে শেখো এবং আমাদের শিক্ষিকা দিদিরা, তাদের আমি অনুরোধ করবো আপনারা যে অনরস প্রয়াস করে চলেছেন মেয়েদের তৈরি করার, এটা চালিয়ে যাবে যেন আমরা প্রেসিডেন্ট স্যার যেমন বললেন, আমরা বিদ্যালয়কে একটা অন্যতম বিদ্যালয়ে পরিণত করতে পারি। তবে এই মহান বিশ্বে, এই ভারতবর্ষে আমরা যেন আমাদের কাজের একটা ছোট ছাপ রাখতে পারি। তবেই সেই বীর শহীদদের রক্ত যেন কোথাও একটু পূর্ণতা পাবে। আমরা যে স্বাধীনতা আজকে দাঁড়িয়ে আছি,
যে বীর মানুষদের রক্তদানের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটা যেন কোথাও আমরা একটু পূর্ণতা দান করতে পারি আমাদের এই ক্ষুদ্র জীবন দিয়ে। সকলকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আরও একটি আছে, সামাজিক বনসৃজন। দিদিদেরই উৎসাহে আমরা এইসব কর্মসূচি নিতে পারি। আমরা সেই পরবর্তী অনুষ্ঠানের দিকে এবার এগোবো। ধন্যবাদ। সবাইকে আমার শুভেচ্ছা জানাই আজকে স্বাধীনতা দিবসে। আমি ভালো বক্তা নই, শুধু তোমাদের বলছি এই স্বাধীনতাকে, তোমাদের ছাত্রীদের আমি বলছি, তোমরা এই স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাও, এটাই এখন দরকার। ভালো থেকো।
কালোর সবিতার নিপবনে বনবল্লভে মর্মর